ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা সবাই আহ ঘুম ত্যাগ করে সমস্ত কিছু কিছু আহ আহ উৎসর্গ মানে পরিত্যাগ করে, মানে স্যাক্রিফাইস যেটাকে বলি না আমরা, স্যাক্রিফাইস মানে হচ্ছে কষ্ট। আপনার কাছে সুখ ভোগ করার সুযোগ ছিল বা আরাম ভোগ করার জায়গা ছিল, তবু সেগুলিকে আপনারা স্বেচ্ছায় ত্যাগ করে আপনারা ভগবত ভক্তি করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। ভগবত কথা শ্রবণ পঠন এবং বিশ্লেষণ করার জন্য আপনারা উদ্গ্রীব হয়ে থাকেন। এটাই ভক্তির একটা লক্ষণ, আর এটার ফল অবশ্যই পাবেন। আপনাদেরকে আবার বলছি, এবার বাংলায় বলছি, যারা যারা এখনো শুরু করতে পারেননি তাদেরকে আমি, তাদের চরণে আমি অত্যন্ত বিনীতভাবে নিবেদন করছি, প্লিজ 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 আপনারা শুরু করুন, প্লিজ প্লিজ। যারা পাচ্ছেন না তারা আমাকে বলুন যে আমরা পাচ্ছি না, ওই জায়গাতে অসুবিধা হচ্ছে, কোন জায়গায় অসুবিধা হচ্ছে, পঠন করতে পারছি না, তাদের জন্য আমি আলাদা ক্লাস কন্ডাক্ট করিয়ে দেবো, একটা ক্লাস কন্ডাক্ট করিয়ে দেবো। কিন্তু আপনারা প্লিজ শুরু করুন, যারা করেননি তারা আজকে শুরু করুন। আর যারা করেছেন তাদের অনেক অনেক সাধুবাদ, এবং তাদের অভিজ্ঞতা আপনাদেরকে 7th ডে পরে শোনাবো, 7 দিন পরে শোনাবো আপনাদের অভিজ্ঞতা। তো আপনারা অবশ্যই এটাকে ফলো করুন। এটা কোনো সাধারণ জিনিস ভাববেন না। আসলে আমাদের প্রবলেমটা কি বলুন তো, অতি সহজে কোনো জিনিস পেয়ে গেলে আমরা তার মূল্য দিতে জানি না, তাই না? আমরা সবসময় ভাবি এটা বুঝি সহজ। ভাববেন না, অতি সহজে যদি আপনার কাছে, গুরুজি, বলেন মাতাজি বলুন। ওই যে মানে শ্লোকগুলো পাঠিয়েছেন এগুলোর কথা বলছেন? হ্যাঁ, শুরু করেননি? হ্যাঁ, পড়ি। পড়ি না, নিয়ম করে পড়ি। সকাল এবং সন্ধ্যেতে, সকাল এবং সন্ধ্যেতে 32টা শ্লোক নিয়ম করে পড়তে হবে একদম। যে ইয়েস, এটা একটা টাস্ক, এটাকে আমাকে করতেই হবে। তার জন্য পারলে প্রিন্ট নিয়ে নিন, যেখানে প্রিন্ট নেওয়ার ব্যবস্থা আছে নিয়ে হাতের কাছে রাখুন। সকালে প্রথমে ওটাকে পড়ুন, সন্ধ্যাবেলায় দিন শেষ হওয়ার আগে ওটাকে আরেকবার পড়ুন। দুবার করে প্রতিদিন 21 দিন প্রতি নিয়ত করুন, এটা আপনার অভ্যাসটা করুন। এটার জন্যই আপনাদেরকে অনুরোধ করছি, ঠিক আছে? আর যারা প্রিন্ট করাতে পারবেন না বা অসুবিধা আছে তাদেরকে অন্যরা সাহায্য করুন, অন্যরা সাহায্য করুন। এটা একটা মহৎ কাজ, এটা আপনাদের করতেই হবে। আর এর ফল আপনারা পাবেন। আপনারা অতি সহজে, আমি বললাম না, অতি সহজে কিছু পেয়ে গেলে আমরা তার মূল্য দিতে চাই না। তাই এটা, এই ভগবত গীতার জ্ঞান সহজ নয়, আপনাদের কাছে সহজে উপলব্ধ হয়ে গেছে, আপনাদের পরম ভাগ্য। কিন্তু ভগবত গীতার জ্ঞান সহজ নয়, অশ্রদ্ধালুদের জন্য নয়, সাধারণ ব্যক্তির জন্য নয়, অত্যন্ত মেধাশীল বুদ্ধিমান ভাগ্যবান, যার প্রতি ভগবানের অসীম কৃপা আছে তাদের জন্য। এই ভগবত গীতা বাজারে পাওয়া যায়, দোকানে লাইব্রেরিতে পাওয়া যায়, সবাই নিয়ে পড়ে না কেন? কারণ তারা অতখানি ভাগ্যবান নয়। আপনারা অত্যন্ত ভাগ্যবান, আপনাদের অত্যন্ত ভগবানের করুণা আছে, তাই ভগবত গীতার জ্ঞান আপনাদের কাছে পৌঁছচ্ছে। এটাকে সহজে নেবেন না। কালকে আমি গ্রুপকে হালকা করেছি, কারণ অশ্রদ্ধালু ব্যক্তিকে ভগবানের পরম জ্ঞান প্রদান করা একটা অপরাধ। হ্যাঁ, আপনারা পড়েননি? জো ইদম পরমম গুহ্যক না, তার আগে ছিল ইদম তে না তপস্কায় না অভক্তায় কদাচন, না চাওয়া শুশ্রূবে বাচ্চম, না চাওয়া যো অধি অধি শুইয়াতে। হ্যাঁ, যে ভগবানকে ঈর্ষা করে, যে ভগবানের কথা শুনতে চায় না, যে তপস্যা করতে পারে না, যে ঈর্ষালু ভগবানের প্রতি, তাদেরকে কখনো এই জ্ঞান প্রদান করা যাবে না। তাই আমি গ্রুপে, আমাদের গ্রুপ একদম স্লিম ট্রিম থাক, যে কজন ভক্তি করবে তারাই থাক। এত লোক জড়ো করে আমাদের কোনো কাজ নেই, তাই না? এ এ এই জ্ঞান সকলের কাছে খুব সহজলভ্য হয়ে গেছে, তাই এই জ্ঞানের মর্যাদা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? একটা ভিখারিকে যদি মার্সিডিজ গাড়ি দিয়ে দিন তাহলে কি করবে? সে চালাতে পারবে? সে তেলই কিনতে পারবে না, তাই না? তো এই জন্য যারা এর যোগ্য নয় তাদের কাছে এটা দেওয়া হবে না। আপনারা একবার দুবার প্রচারের জন্য চেষ্টা করুন, হলো না তখন ছেড়ে দিন, তাদের পিছনে আর দৌড়ানো হবে না। ঠিক? তো আমরা ভগবত গীতার জ্ঞান অর্জন করছি। ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম জ্ঞান তার প্রিয় ভক্ত সখা অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন। অর্জুন এই পরম জ্ঞান প্রাপ্ত করে দুঃখময় সংসার থেকে মুক্ত হয়েছিলেন। ভগবান 2 নম্বর অধ্যায়ে যখন
এই 9 নম্বর অধ্যায়ে যখন জ্ঞান দিতে যান তখন ভগবান কি বলেছিলেন, ইদম তুতে গুহ্যতমম প্রবক্ষ্যাম্য অনুশোবে যজ গত্তা, না যজ গত্তা, কি ছিল, 1 মিনিট। ইদম তুতে গৃহতমম প্রবক্ষ্যাম্য অনুশোবে যজ গত্তা আহ অন্য জ্ঞাতব্যম অবশিষ্যতে, যেটা জানার পরে আর কিছু জ্ঞান জানা বাকি থাকবে না। ঠিক। তো আমাদের আমাদের কি এটা, এই জ্ঞানটা কি ছিল, ভগবান বললেন ইদম তুতে গুহ্যতমম প্রবক্ষ্যাম্য অনুশোবে জ্ঞানং বিজ্ঞান সংহিতাম সংহিতাম। এটা জ্ঞান এবং বিজ্ঞান, এটা শুধু জ্ঞান নয়, এটা বিজ্ঞানও বটে। বিজ্ঞান মানে যার ব্যবহারিক প্রয়োগ আছে। জ্ঞান ও বিজ্ঞান ও সহিতম যজ জ্ঞাতা, যার জানার পরে মোক্ষ সে শুভার, মোক্ষ সে মানে মুক্ত হবে কোথায় থেকে, অশুভার মানে অ মানে দুঃখময় সংসার থেকে মুক্ত হবে। তো ভগবান কি জ্ঞান দিয়েছে এখানে, ভগবদ গীতার পরম জ্ঞানে ভগবান বলছে এই জ্ঞান প্রাপ্ত করে অর্জুন তুমি, সব থেকে গোপন জ্ঞান তোমাকে আমি দিচ্ছি, আর এই জ্ঞান প্রাপ্ত করে তুমি দুঃখময় এই সংসার থেকে তোমরা মুক্ত হবে। তো এই যে পরম জ্ঞান আমরা প্রাপ্ত করছি ভগবদ গীতা থেকে, অর্জুন যদি এই জ্ঞান প্রাপ্ত করে এই দুঃখময় সংসার থেকে মুক্ত হতে পারে, তাহলে আমরাও খুব সুন্দরভাবে এই জ্ঞান প্রাপ্ত করে আমরা মুক্ত হব। আর এই জ্ঞান কি, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্র ইদম উত্তমম। এটা হচ্ছে রাজবিদ্যা মানে বিদ্যার রাজা, এবং রাজগুহ্যম অতি গোপনীয়, আর পবিত্র ইদম আর অত্যন্ত পবিত্র, প্রত্যক্ষ অবগমম এটাকে প্রত্যক্ষ মানে সরাসরি উপলব্ধি করা যায়, ধর্মম এটাই প্রকৃত ধর্ম, আর সুসুখম অত্যন্ত সুখ প্রদানকারী। আপনারা হর্ষিত হন না কোনো শ্লোক সুন্দরভাবে উচ্চারণ করলে বা তার মানে বুঝলে আপনাদের মধ্যে একটা আনন্দ অনুভূতি হয় না? যদি না হয় তাহলে হবে, আর যদি হচ্ছে তাহলে নিজের কাছে রাখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তম অব্যয়ম, আর এটি এটি অব্যয় এবং সুখসাধন। তো আমাদের এটা আমরা রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্র জ্ঞান আমরা গ্রহণ করছি। আমরা জ্ঞান গ্রহণ করতে করতে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি, ভগবান বললেন যে ত্রিবেদোক্ত মানে 3টে বেদ যারা পঠন করে তারা কি বলছে, 3টে বেদ যারা জেনে গেছে, জেনে তারা যজ্ঞ করে, যজ্ঞ করার ফলে কি হয়, যজ্ঞে অবশিষ্ট যে ফল পাওয়া যায় সেই ফল গ্রহণ করে কি করে তারা, যজ্ঞ অবশিষ্ট ফল গ্রহণ করে তারা কি করেন, তারা আহ পাপ নাশ করেন। আর পাপ নাশের পরে তারা কি করেন, তারা পাপ নাশের পরে কি হয় তাদের, পাপ নাশের পরে তারা পাপ নাশের পরে তারা প্রার্থনা করে কিসের জন্য, স্বর্গের জন্য। হ্যাঁ, স্বর্গের জন্য। তো তারা স্বর্গের জন্য প্রার্থনা করে কার কাছে, তারা স্বর্গের জন্য প্রার্থনা করে আর দেব দেবতা বা যজ্ঞ অনুষ্ঠান করার পরে ভগবানের কাছে, তখন তারা স্বর্গ লাভ করে। এবার স্বর্গ লাভ করার পরে কি হয়, স্বর্গে ওখানে কি বলছে, তে তং ভুক্তা স্বর্গলোকম বিশালাম শীর্ণে পুণ্য মর্তলোকম বিশন্তি। তারপরে কি বলছে, এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না গতা গতম কামা কামা লাভান্তে। তারপরে কি হয়, তারা স্বর্গে অনেক দিন স্বর্গসুখ ভোগ করার পরে তারা আবার কোথায় ফেরত আসে, এই মর্তলোকে ফেরত আসে। এসে কি করে, আবার সেই একই কাজ করে, যজ্ঞের অনুষ্ঠান আবার আয়োজন করে, অনেক ধন সম্পদ সংগ্রহ করে, যজ্ঞের অনুষ্ঠান করে, সংগ্রহ পান করে, করে আবার তারা পাপ মুক্ত হয়, হয়ে আবার তারা স্বর্গে যায়, গিয়ে সেখানে অনেক দিন, অনেক বছর, অনেক জীবন, অনেক দিন ধরে স্বর্গসুখ ভোগ করে এবং পৃথিবীতে ফেরত আসে। এইভাবে বারবার তাদের চলতে থাকে। আর এইরকম চলতে চলতে কোনো একবার বুঝতে পারে যে এইরকম পাগলের মতো যাওয়ার আসার পরিবর্তে একবার মুক্ত হয়ে যায়। আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যারা জন্ম জন্মান্তর ধরে সেরকম স্বর্গসুখও ভোগ করেছেন। আপনাদের একটা কথা বলি, আপনাদের একটু হাসি লাগতে পারে, কারণ বিশ্বাসযোগ্যতা এখনো যদি সম্পূর্ণভাবে তৈরি না হয় ভগবদ গীতার পুরো। তো আমাদের পরমাচার্য শ্রী প্রভুপাদ এক জায়গায় বলছেন, যারা ভগবদ গীতার প্রকৃত জ্ঞান অর্জনের জন্য তৎপর, যারা এই ভক্তি মার্গে যারা পাগলের মতো চেষ্টা করছে, তারা অবশ্যই একবার নয় অনেকবার তারা সর্বসুখ ভোগ করে এসেছে। তারা একবার নয় অনেকবার তারা সর্বসুখ ভোগ করেছে, ধরাধামে এসছে, যজ্ঞ অনুষ্ঠান করেছে, আবার সেখানে গেছে। বারবার করার পরে তাদের মনে হয়েছে যে এটাও প্রকৃত পদ্ধতি নয়, প্রকৃত পদ্ধতি হচ্ছে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়া। তাদের মনের মধ্যে একটি অপূর্ণ ইচ্ছা ছিল, সেই ইচ্ছা পূরণ করার জন্য ভগবান
আপনাদেরকে আমাদেরকে এই শরীর দিয়েছেন আমাদের অপূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য। আর সেই ইচ্ছাকে চরিতার্থ করার জন্য আপনাদের মনের মধ্যে ভগবত গীতার ভক্তিরূপী বীজও বপন করা হয়েছে গুরু কৃষ্ণ কৃপার দ্বারা। হ্যাঁ, আর সেই বীজকে এখন আপনারা লালন পালন করছেন। তো কোনো অবস্থাতেই এই বীজ যেন আপনাদের কখনো শুকিয়ে না যায় বা নষ্ট না হয়। তাই আপনাদের এটা পরম সৌভাগ্য থাকতে পারবে। আর এটা আপনাদেরই পরিশ্রমের ফলস্বরূপ, এমন নয় যে আপনাকে কেউ জোর করে দিয়েছে। আপনাদের জন্ম জন্মান্তরের পরিশ্রমের ফলস্বরূপ আপনাদের হাতে ভগবত গীতা এসে পড়েছে। আর এই পরম জ্ঞান গ্রহণ করছেন, আপনারা এটাকে হালকাভাবে নেবেন না, নেবেন না, নেবেন না। এটা বিদ্যার রাজা, ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান বলছে এটা বিদ্যার রাজা আর পরম গোপনীয় জ্ঞান। আপনি ভাবতে পারেন সব থেকে গোপনীয় জ্ঞান আর বিদ্যার রাজা আপনার হাতে এসে পৌঁছেছে। সামান্য একটু চেষ্টা করে এই জ্ঞান গ্রহণ করতে পারবেন। পরম সৌভাগ্য, পরম সৌভাগ্য ভাবতে হবে। আর এই সৌভাগ্য কাজে লাগানোর জন্য আমাদের নিয়মিত ভগবত গীতা শ্রবণ করতে হবে, পঠন করতে হবে, এবং জীবনে যে পদ্ধতিগুলো বলা হয়েছে সেগুলোকে ছোট ছোট করে আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো তারপরে ভগবান কি বললেন? এইবার ভগবান বললেন বারবার স্বর্গলোক আর মর্ত্যলোকের মধ্যে শাটেল করার করার পরে পরে কি করে, মানুষ যখন বুঝতে পারে যে ভগবানের চিন্তা করা দরকার, ভগবানের প্রতি শরণাগতি দরকার, তখন তারা কি করে, অনন্য চিন্তায় অন্তমা। তারপরে আপনারা যেমন অনন্য চিন্তায় সবকিছু ত্যাগ করে বা সরিয়ে রেখে আপনারা ভগবান চিন্তায় মগ্ন হয়ে আছেন, এইরকম সম্পূর্ণভাবে যখন ভগবান চিন্তায় মগ্ন হয়ে কেউ সব সময় থাকবো। আমরা হয়তো আধা ঘন্টা থাকি, 10 মিনিট থাকি, 15 মিনিট থাকি, 2 ঘন্টা থাকি। এবার যে সব সময় যে এই ভগবানের চিন্তায় মগ্ন থাকবে, তাকে ভগবান কি করে, তার কাছে যেটা নেই কি ভগবান প্রদান করে। আমাদের কাছে কি নেই? আমাদের কাছে ভক্তি নেই। আর ভক্তি যদি আমরা প্রাপ্ত করতে পারি তখন আমাদের কাছে বুদ্ধি নেই। বুদ্ধি যখন প্রাপ্ত করতে পারি তখন কি হয়? ভগবানের কাছে ফেরত যাওয়ার রাস্তাটা প্রশস্ত হয়। ওটা আমরা 10 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোকে পড়ি। ভগবান বলছেন তেষাং সতত যুক্তানাং ভজতাং পিতি পূর্বকং দদামি বুদ্ধি যোগং তাং জ্ঞান মায়ু পায়ন্তিতে। ভগবান কি বললেন? এইভাবে সব সময় যে আমার সাধনায় আমার ভজনায় যে যুক্ত হয়ে আছে দৃঢ়ভাবে, তাকে আমি বুদ্ধি প্রদান করি। আর সেই বুদ্ধির দ্বারা কি হয়? সে যেন আমার কাছে অতি সহজেই চলে আসতে পারে। তাই তাই এখানে বলছে ভগবান 22 নম্বর শ্লোকে অনন্য চিন্তায়ন্ত মাম। অনন্য চিন্তা, আর কোনো চিন্তা নেই, একই চিন্তা, না অন্য চিন্তা। অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং মহামহম। অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং মহামহম। ভগবান বলছেন বহামি মানে বহন করি, হ্যাঁ? অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন, পরিপূর্ণ ভক্তি সহকারে সর্বদা যে আমার উপাসনা করে, কখন? নিত্য, নিত্য অভিযুক্ত, নিত্য সব সময় যে আমার উপাসনা করেন, তার সমস্ত অপ্রাপ্য বস্তু আমি বহন করি। যা অপ্রাপ্য বস্তু আমি বহন করি এবং প্রাপ্ত বস্তু আমি সংরক্ষণ করি। যা আছে সেটা রক্ষা করে, আর যেটা নেই সেটা প্রদান করে। আপনাদের মধ্যে কি আছে? আপনাদের মধ্যে ভক্তি সঞ্চার হচ্ছে, ভগবান সেই ভক্তিকে আরো তীব্র রূপে করবে। আর যেটা নেই আমাদের মধ্যে, ভগবত প্রেম ভক্তি যেটা কম আছে, সেটি ভগবান প্রদান করবে। তো কত গুরুত্বপূর্ণ কথা বললেন না ভগবান? তো পরের শ্লোকে প্রবেশ করার আগে একটা সেকেন্ড আমি ব্রেক নেবো, একটু মনমোহন প্রভু একটু জপা করান তো 1 মিনিটের জন্য। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, सविता हरे देवी राम माता जी, चंडीगढ़। हरे कृष्ण सविता देवी माता जी, हरे राम 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 हरे हरे, हैंड रेज हरे कीजिए। तो सविता देवी माता जी, हैंड रेज कीजिए। राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे हरे कृष्णा। कृष्ण सविता देवी माता जी। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, सविता देवी माता जी, चंडीगढ़। सविता देवी माता जी, चंडीगढ़। हैंड रेज हरे कीजिए राम माता राम जी, आप बोल राम दो। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम ओके। राम हरे हरे, शिल्पा साबू माता जी जपा कर पाएंगी? शिल्पा साबू माता जी, नहीं, आपका हरे ऑडियो राम सिस्टम राम नहीं है। राम हरे हरे, हरे कृष्ण सुदर्शन प्रभु जी कर लेंगे? सुदर्शन प्रभु जी राम जपा कर राम लेंगे? राम, हरे कृष्ण अच्छा, हैंड कृष्ण रेज। हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे शतरूपा कृष्ण देवी दास। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण शतरूपा हरे देवी हरे, दासी माता जी, अनम्यूट करके माता जी को राम दीजिए। हरे कृष्ण हरे कृष्ण कृष्ण। कृष्ण हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे कृष्णा। हरे राम राम हरे हरे, हरे হরে হরে কৃষ্ণা। শুনতে পাচ্ছেন আশা করি। তো আমরা এবার সতত কি ভগবান কি বললেন? অনন্য চিন্তা সহকারে যে সব সময় ভগবান চেতনায় মগ্ন আছে। অনন্য চেতনায় যে সতত ভগবান চেতনায় মগ্ন আছে। হ্যাঁ, কি বলছে ভগবান? বলছে অনন্য চিন্তায় মাম যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেমম ভাবে। অনন্য চিন্তা। অনন্য কথার অর্থ না অন্য, আর অন্য নয়, একমাত্র ভগবান চেতনায় যে মগ্ন আছে সে, ভগবান তাকে কি করে? সবসময় মগ্ন থাকতে হবে, নিত্য অভিযুক্তানাং। হ্যাঁ, তো ভগবান কি করেন? তাকে যা নেই সেটা প্রদান করে, আর যা আছে সেটা রক্ষা করে। এইবার আমরা তো সবাই ভগবানের সেবা করি না, না? ভগবানের প্রতি আমরা আসক্তি দেখাই না, অনেকে অন্য দেবতাদেরকেও প্রতি আমরা তার কাছে দৌড়ই। তো ভগবান কি বলছেন? অন্য দেবতাদের কাছে গেলে কি হয়? হ্যাঁ, অন্য দেবতাদের কাছে গেলে কি হয় ভগবান সেটা বলছে। এইবার শুনো 23 প্রশ্ন। যে অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতাঃ তেপি হেয়পি মামেব কন্তেয় যজন্ত অবিধি পূর্বকম। যেপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতাঃ তেপি মামেব কন্তেয় যজন্তি আবিধি পূর্বকম। খুব সুন্দর না? বলছে যে অন্য দেবতাদের পুজো করে, যথেষ্ট শ্রদ্ধা সহকারে পুজো করে, তারা কি করে? তেপি মামে বকন্তে, সে আমারই পুজো করছে, কিন্তু অবিধিপূর্বক। তারা বিধিপূর্বক মানে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পুজো করছে না। বুঝতে পারলেন? মানে বলছে যারা অন্যান্য দেব দেবীদের পুজো করে তারা আমারই পুজো করছে, কিন্তু বিধিটা ঠিক মতো নয়। হম। যেমন যেমন মনে করুন, আপনি একটা ডোমেসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন কোথায়? ডিএম অফিসে। হ্যাঁ, ডোমেসাইল সার্টিফিকেটের জন্য ডিএম অফিসে বা এইচডি অফিসে অ্যাপ্লাই করছেন। অ্যাপ্লাই করে আপনি পদ্ধতিতে অ্যাপ্লাই করেছেন। তো আপনি কি করলেন? পদ্ধতিতে অ্যাপ্লাই করে আপনি ডোমিসাইল সার্টিফিকেটটা পাবেন, কারণ এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আপনাকে পারমিশন দিয়েছে যে আপনি ডোমিসাইল সার্টিফিকেট পাবেন যদি আপনি নির্দিষ্ট নিয়ম মেনে চলেন। কিন্তু আপনি কি করলেন? ওই সার্টিফিকেটটা নিয়ে গিয়ে ওই অফিসের
একজন ক্লার্ককে দিলেন যে অসাধু, হ্যাঁ, যে অসাধু বা একটু অন্য উপায়ে কাজটা করে, তাকে আপনি কিছু পয়সা কড়ি দিলেন, দিয়ে বললেন আমার এই সার্টিফিকেটটা বার করে দাও, হ্যাঁ? আপনি একটু আহ, তাকে কিছু ঘুষ দিয়ে দিলেন, দিয়ে বললেন আমার এই কাজটা বার করে দাও। সে আপনার কাজটা কিন্তু ও বাড়িতে গিয়ে তৈরি করে দিল না, সে কি করলো, সে ওই যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই করলো, করে আপনাকে সার্টিফিকেট দিল, কিন্তু আপনার থেকে অ্যাডিশনাল কিছু পয়সা নিয়ে নিল। তার মানে সার্টিফিকেটটা আপনি এমনিই পেতে পারতেন, আপনি তার জন্য কি দিলেন, কিছু ঘুষ জাতীয় জিনিস বা বিধিতে যেটা নেই, যেটা নিয়মে নেই, সেই রকম কিছু কাজ করলেন। তো সেটাকে বলছে অবিধিপূর্বকম। সার্টিফিকেটটাকে ইস্যু করলো, ডিএমই করলো, কিন্তু আপনি যে পদ্ধতিতে গেলেন সেটা অবিধিপূর্বকম, সেই পদ্ধতিটা বিধিপূর্বকম নয়। তাই ভগবান বলছে যেপি অন্য দেবতা ভক্তা যজন্তে, যজন্তে মানে হচ্ছে পুজো করা, যে ওপি যে অন্য দেবতাদের পুজো করে, অন্য দেবতাদের, যারা অন্য দেবতাদেরও ভক্তি সহকারে তাদের শ্রদ্ধা নিবেদন করে, পুজো করে, তারা প্রকৃতপক্ষে ভগবানেরই পুজো করছে, কিন্তু অবিধিপূর্বকম। উদাহরণটা দিয়ে বোঝা গেল। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ। কেউ কিছু বলছেন? তার মানে আমরা যখন কোনো অন্য দেব দেবতা যখন পুজো করি, তার মানে আমরা কি করি, আমরা ভগবানেরই পুজো করছি, কিন্তু বিধিপূর্বকম নয়, অবিধিপূর্বকম। তাই ভগবান আগে কি বলেছিল, অনন্য চিন্তায়ন্ত মাম যে জন পর্যবসতে তেষাং নিত্য অভিযুক্ত না যোগক্ষমম বহামেহম বলেছিল। কিন্তু যারা অন্য দেব দেবতার পুজো করে, তারা কি করে, ভগবানেরই পুজো করছে, তারা ভগবানেরই পুজো করছে, যে জিনিসটা পাচ্ছে সেটা ভগবানেরই দেওয়া, কিন্তু অবিধিপূর্বকম, সেটা বিধিপূর্বকম নয়। ঠিক। তো তারপরে আমরা তার পরের শ্লোকটিতে এখন দারুণ জায়গায় প্রবেশ করে গেছেন, পুরীর পর থেকে একদম গোপনীয় জ্ঞান পেতে শুরু করেছেন। আশা করি এই জ্ঞানটি আপনাদের কাছে ছিল না, যেটা একটু আগে শুনলেন, যে অন্যান্য দেব দেবতার পুজো শ্রদ্ধা সহকারে করা মানে ভগবানেরই পুজো করা, কিন্তু অবিধিপূর্বকম। তার মানে অফিসে ডাইরেক্টলি অ্যাপ্লাই না করে কোনো দালাল ধরে তার থ্রু দিয়ে সার্টিফিকেট বার করা, ঠিক, সেটা হচ্ছে অবিধিপূর্বকম। তো এখানে অন্যান্য দেবতাদের ভক্তি করা, সেটা হচ্ছে ভগবানেরই ভক্তি করা, কিন্তু অবিধিপূর্বকম। এইবার ভগবান 24 নম্বরে বলছে, কেন বললো অবিধিপূর্বকম, শুনুন কেন বললো অবিধিপূর্বকম। ভগবান বলছে অহমি সর্বযুগানাম ভক্তা চা প্রভুরেব চা না তুমামভিজানন্তি তত্তে নাতা শ্রবন্তি তে। অহম হি সর্বযুগানাম ভোক্তা চ প্রভুরেব চ না তু মামভিজানন্তি তত্তে নাতা শ্রবন্তি তে। ভগবান বললেন আমি সমস্ত যোগের ভোক্তা, যজ্ঞের যত কিছু যজ্ঞ করে সবার ভোক্তা এবং প্রভু আমি। কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা এই সাগরে, এই যে মৃত্যু সংসার রূপী সাগরে বারবার অধঃপতিত হয়। তার মানে ডিএম কি বলছে, ডিএম কি বলছে, বলছে আমি এই অফিসের হেড, আমি সবকিছু। এবার যারা এটা জানে না, যারা ভাবে দালালকে ধরে এই কাজটা হবে, বা যারা ভাবে যে অন্যায় উপরে কাজটা হবে, তাদের জ্ঞাতার্থে আমি বলি আমি এই অফিসের কাজ, আর তোমরা যদি নিয়ম মেনে যদি না কাজ করো, তাহলে বারবার তোমাদেরকে ওই একই রাস্তা ফলো করতে হবে, আর বারবার এই কষ্টের মধ্যেই থাকবে। বোঝা গেল? তার মানে ভগবান বলছে, আগের বার কি বললো, যে অনন্য চিন্তায় অন্তমাম যে জন, এই তিনটে শ্লোক বোঝার চেষ্টা করুন, একটার সঙ্গে আর একটা খুব সুন্দরভাবে রিলেটেড। আর এখানে পরম গুহ্য জ্ঞান আপনারা প্রাপ্ত করছেন, সেজন্য খুব সতর্ক থাকবেন। ভগবান কি বললেন, অনন্য চিন্তায় অন্তমাম যে জন পর্যায় উপাসাতে তেষাং নিত্য অভিযুক্ত না যোগক্ষমম বহাম। যে অনন্য চিন্তা, যে আমার সর্বদা চিন্তা করছে, সবসময় যুক্ত আছে, তার যা নেই সেটা আমি প্রদান করি। কি নেই? যেটা নেই, যেটা নেই সেটা আমি প্রদান করি, আর যেটা আছে সেটা রক্ষা করি। ভগবান বলেছে তা সত্ত্বেও, এই কমিটমেন্ট দেওয়ার পরেও যদি কেউ অন্য দেবতার পুজো করে, কিসের জন্য অন্য দেবতার পুজো করছে? তার কিছু প্রয়োজন মেটানোর জন্য, তাই না? তো ভগবান বলছে তুমি যদি অন্য দেবতারও পুজো করো, তবুও তুমি আমারই পুজো করছো, কিন্তু তুমি অবিধিপূর্বক নিয়ম মেনে করছো না। তারপরে বলছে তুমি নিয়ম মেনে করছো না, তুমি আমার, ভগবান বললো অনন্য চিন্তা করো, আমাকে তুমি অনন্য চিন্তা করো, তবুও যারা অন্য দেবতার পুজো করছে তারা আমারই পুজো করছে, কিন্তু অবিধিপূর্বক, বিধি না মেনে। তাহলে তাদের ফলগুলো কি হবে?
ফলগুলো ডেজার্ট ফল সবসময় হবে না। ভগবানের থেকে যে জিনিসটা পাওয়ার দরকার সবসময় সেই ফল নাও পেতে পারে। তাই ভগবান কি বলছে, আমি প্রভু, আমি ঈশ্বর, আমি ভোক্তা, তোমরা যে যা করছো সব আমাকে নিবেদন করো। হ্যাঁ, তাই ভগবান বললেন যে যারা জানে না, যারা আমার চিন্তন স্বরূপ ভগবানের স্বরূপ যারা জানে না, তারা মূঢ়া, তারা বোকা, আর তারা বারবার এই মৃত্যু সাগরে, এই মৃত্যুরূপী সংসার সাগরে তারা বারবার পতিত হয়। মানে এই পরম জ্ঞানটাকে আপনাদের কিন্তু উপলব্ধি করতে হবে, এই জায়গাটাকে আপনাদের, এই পরম জ্ঞান এই এক লাইনের শ্লোক আর নয়, এটা এটা হচ্ছে উপলব্ধির বিষয়। এই পরম জ্ঞান এখন কেন দিচ্ছে আমাদের, প্রথমে কেন দেয়নি? কারণ এতদিন ধরে ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে যাতে এই জ্ঞানটা আমরা নিতে পারি এবং পরবর্তীতে এই জ্ঞানটাকে যাতে রিটেন করতে পারি, ধরে রাখতে পারি, তার আবার ব্যবস্থা হবে। তার মানে একটা বীজ নিয়ে জমি প্রস্তুত করে জমির মাটির মধ্যে ঢুকিয়ে আবার মাটি চাপা দেওয়া, যাতে পশু পাখিতে খেয়ে না চলে যায়। তো ভগবান কি বললেন, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা, যত কিছু আমরা যজ্ঞ অনুষ্ঠান করি সব ভগবান ভোক্তা। আর প্রভুকে, তিনিই প্রভু। তাহলে অন্যান্য দেবদেবতাদের যাদের আমরা পুজো করছি তারা আলটিমেটলি সেটি ভগবানকেই নিবেদন করছে, তারা গিয়ে আবার হুম। তো তাহলে আমাদেরকে ভগবান বলছে যে তাদের থেকে তুমি কিছু নেওয়ার পরিবর্তে ইউ ডাইরেক্টলি কাম টু মি, আই উইল এনশিওর ইউর অল কাইন্ড অফ রিকোয়ারমেন্টস। তোমার যা প্রয়োজন আমি সব কিছু, আমি প্রয়োজনগুলো দেবো, তোমার যা নেই সেটা আমি প্রদান করবো, আর যেটা আছে সেটা আমি রক্ষা করব। ভগবান থেকে তেইশে বলতো, তেইশে বললো তবুও যারা অন্য দেব দেবতার পুজো করে তারা আমাকেই পুজো করে, কিন্তু বিধিপূর্বকম নয়, নিয়ম মেনে নয়, নিয়ম। আর বলছে, আর কি বললো, এটা জেনে রেখো যে আমি সমস্ত যজ্ঞের ভোক্তা, আমি প্রভু। আর এটা যারা জানে না তারা বারবার এই মৃত্যু সংসারে তারা বারবার পতিত হয়। হুম। এইবার এবার আর একটা গুরুত্বপূর্ণ কথা শুনুন, মানে এখন আপনার প্রত্যেকটা শ্লোক আপনার রোমহর্ষক হবে। হ্যাঁ, আপনাদের রংটে খাড়া হয়ে যাবে, গায়ের কাঁটা দেওয়ার মতো প্রত্যেকটা শ্লোক। এখন একদম গভীর থেকে গভীর জায়গায় আমরা প্রবেশ করে আছি ভগবদ গীতা, আর সব থেকে গোপনীয় জ্ঞানগুলি আমরা এখন গ্রহণ করছি। ভগবান এবার কি বলছে, ইয়ান্তি দেবব্রত দেবান পিতৃনান্তি পিতব্রতাঃ ভূতানি ইয়ান্তি ভূতেজ্জা ইয়ান্তি মম যাজিনোপি মাম। ইয়ান্তি দেবব্রত দেবান পিতৃনান ইয়ান্তি পিতব্রতাঃ ভূতানি ইয়ান্তি ভূতেজ্জা ইয়ান্তি মম যাজিনোপি মাম। তো ভগবান কি বললেন? হ্যাঁ, ভগবান বললেন যে ইয়ান্তি মানে যায়, হ্যাঁ, প্রাপ্ত হয় কোথায়? দেবব্রত দেবন, যারা দেব দেবতা পুজো করে তারা দেবলোকে যায়। আচ্ছা, দেবলোক কোনটা কালকে আপনাদেরকে দেখিয়ে বলেছিলাম না, দেবলোক। হ্যাঁ, ওটা কি জড় জগৎ না ওটা আধ্যাত্ম জগৎ? বলুন তো একটু, আপনারা শুনি আপনাদের মুখ থেকে, যে দেবলোক সেটি আধ্যাত্মিক জগৎ না জড় জগৎ? হরে কৃষ্ণ। জড় জগৎ, জড় জগৎ, আপনারা জ্ঞান গ্রহণ স্বর্গলোক। করতেন। স্বর্গলোক জড় জগৎ, ইয়েস, একদম কারেক্ট। যারা স্বর্গলোককে যারা আধ্যাত্মিক জগৎ ভাবছেন তারা ভুল, ওটি জড় জগৎ। আপনারা সব ভোগ করে এসছেন, অনেকেই ভোগ করে এসছেন, আমার মনে হচ্ছে অনেকেই ভোগ করে এসছেন। কারণ যারা স্বর্গলোক ভোগ করে এসছে তাদের আর আর মর্তলোকের মধ্যে সুখেও তাদের আনন্দ নেই, আর স্বর্গলোকের প্রতি তাদের আসক্তিও নেই। তাই তাদের মনের অপূর্ণ ইচ্ছাকে পূরণ করার জন্য ভগবান আপনাদের হাতে কোনো তার এজেন্টের মাধ্যমে ভগবদ গীতা হাতে থামিয়ে দিয়েছেন। হ্যাঁ, ভগবানের এজেন্ট কারা? ভগবানের এজেন্ট হবেন? হুম, ভগবানের এজেন্ট হবেন? ভগবানের এজেন্ট হয়ে করছেন তো আপনারা সবাই, এজেন্সি নেওয়ার চেষ্টা করছেন, ভগবানের পরম জ্ঞান অন্যের কাছে দেওয়ার চেষ্টা করছেন। তাই ভগবানের এজেন্ট হলে ভগবান খুশি হবে না যে আমার হয়ে এরা কাজ করছে? তো আপনারাও তাই করছেন, ভগবানের পরম জ্ঞান নিজে গ্রহণ করছেন এবং অন্যের কাছে পৌঁছানোর জন্য আপনারা সবসময় উদগ্রীব থাকে। অন্যরা শুনতে চায় না, তবুও জোর করে আপনারা শোনান, দরজায় খটখটান, আপনাদেরকে নেগেট করে দেয়, আপনাদেরকে বলে যে না আমরা চাই না, জানতো, বিরক্ত করছেন, তবু মনে হয় না গো একবার পড়ো, একবার পড়ো, একবার পড়ো। হাত পা ধরা বাকি রাখেন, তাও ধরুন, যদি হাত পা ধরলেও যদি সে পড়ে তবু আপনার জীবন সার্থক হয়ে যাবে। কারো যদি পা ধরে, যদি আমি অনুরোধ করলে যদি শোনে, তাহলে আমি তার পা ধরেই অনুরোধ করবো যে আপনারা পড়ুন, পড়ুন, পড়ুন। এই সুবর্ণ সুযোগ নষ্ট করবেন না। কুকুর, বিড়াল, শিয়াল ভগবদ গীতা পড়তে পারে না, তার জ্ঞান অর্জন করতে পারে না। মানুষের মধ্যে যারা অধম শ্রেণীর মানুষ, মূঢ়া, তারা পারে না। যারা
জ্ঞানী অথচ যাদের জ্ঞান মায়া হরণ করে নিয়েছে তারা পারে না। আর পারে না যাদের মধ্যে আসুরি স্বভাব আছে। তার মানে ওই স্বভাবগুলো আপনাদের মধ্যে নেই। আপনাদের মধ্যে যেগুলো আছে আত্মজিজ্ঞাসু, অর্থার্থী বা জ্ঞানী, এই চারজনের মধ্যে। এবার আপনাদের মধ্যে ওই প্রথম তিনটে জিনিস যদি মনে করুন, অর্থের প্রয়োজন খুব একটা নেই, মানে যে চলে যায় আপনার, আর তো আপনি দুঃখীও কম, আর আপনার মনের মধ্যে জিজ্ঞাসা জিনিসটা অনেকটা নিরসন হয়ে গেছে, তাহলে এখন যদি আপনি ভগবানের শরণাগতি লাভ করেছেন, তার মানে আপনি জেনে শুনে করেছেন। আর জেনে শুনে যদি আপনারা ভগবানকে যদি গ্রহণ করেন, তাহলে তার থেকে প্রিয় আর কেউ নেই, ভগবান তো বলেছেন। তো আমি একবার আপনাদেরকে একটা কোশ্চিন জিজ্ঞেস করেছিলাম না, অনুভূতির মধ্যে আপনাদের কি কি কেউ জোর করে এটাকে গ্রহণ করাচ্ছে, না আপনার মন হরণ হয়ে গেছে? হুম? মায়ার দ্বারা অপহৃত যখন মন হয়ে যায়, তখন আমরা জড়জগতে ডুবে থাকি। আর যদি ভগবত প্রেমে যদি আমাদের মন হরণ হয়ে যায়, তাহলে আমরা ভগবত প্রেমে ডুবে যাই, তাই না? তাই ভগবান কি বলছেন? ভগবান বলছে, ইয়ান্তি দেবব্রত দেবান পিতৃনান্তি পিতৃব্রতা ভূতানি আন্তি ভূতে যা ইয়ান্তি মম মদ মত ইয়াজিনপি মাম। হ্যাঁ, তো বলছে যে ইয়ান্তি মানে যায়, দেবব্রতা যারা দেবতাদের পুজো করে তারা কোথায় যায়? দেবলোকে যায়, স্বর্গলোকে যায়। পিতৃনান্তি পিতৃব্রতা যারা পিতামাতা সেবা করে তারা পিতৃলোকে যায়। ভূতানিয়ান্তি ভূতের যারা ভূত রাক্ষস যক্ষ এদের পুজো করে তারা ভূত লোকে যায়। ইয়ান্তি মদ ইয়াজিন অপিমাম, কিন্তু আমার যারা ভক্ত, যারা আমার পুজো করে, তারা আমার কাছে আসে। এবার ভগবানের কাছে গেলে কি হয় বলুন তো? ভগবানের কাছে গেলে না তদ ভাষ্যতে সূর্য, না শশাঙ্ক, না পাবক, যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম। ভগবানের ধামে যারা যায় তারা কেমন হয়? সেখানে সূর্য নেই, চন্দ্র নেই, বিদ্যুৎ নেই, বা আগুন নেই। সেখানে কি আছে? সেখানে গেলে কেউ আর ফেরত আসে না। হ্যাঁ, ভগবান কি বললেন? আমরা 8:15 কি পড়লাম? মা উপেত্তু পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম নাপনুপন্থী মহাত্মান স্বয়ং সিদ্ধিং পরমাম গতা। 8:15 পড়লাম তো। তাই ভগবানের কাছে যে চলে যায়, ইয়ান্তি মম জাজি নপি মাম, মানে আমার ভক্তরা আমার কাছে চলে আসে। ভগবানের কাছে চলে গেলে কি হয়? পুনর্জন্ম না বিদ্যাতে। হম মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম। এই দুঃখালয় অশাশ্বতম, কোনটা দুঃখালয় অশাশ্বতম? পৃথিবী, সূর্য, চন্দ্র, তারা, আমাদের যতগুলো গ্রহ লোক আছে, সব সবই দুঃখালয় অশাশ্বতম। দুঃখের পরিমাণ কম আর বেশি। স্বর্গলোকেও দুঃখ আছে, কিন্তু খুব কম পরিমাণ। সুখ ভোগ বেশি, দুঃখ কম। হ্যাঁ, কিন্তু সেখানেও মৃত্যু আছে। তো তাহলে ওটাও অশাশ্বত। দুঃখের পরিমাণ কম, কিন্তু ওটা অশাশ্বত। ওখানে কেউ কোনো জায়গাতে স্থায়ী নয়। স্থায়ী কোথায়? শুধু ভগবানের কাছে। হ্যাঁ, যদ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম, যেখানে গেলে আর ফেরত আসতে হয় না, সেটি হচ্ছে ভগবানের পরম ধাম। আর ভগবানের পরম ধামের কি বর্ণনা আমরা ব্রহ্ম সংহিতায় পড়বো। ভগবান ধামের বর্ণনা, সেখানে চিন্তামণি বৃক্ষ, সেখানে ভগবান তার সহস্র লক্ষ্মী তার পদসেবনা করছেন। আর সেখানে আনন্দই আনন্দ, সেটি অনুভব। আনন্দ কিন্তু আত্মার অনুভূতি, আনন্দ কিন্তু শরীরের বা মনের নয়। আনন্দ সবসময় আত্মার অনুভূতি। আর সেটা আমাদের অনুভব করতে হলে আমাদের আত্মিক স্তরে পৌঁছতে হবে। প্রথমে আমাদের বুঝতে হবে যে আমরা আত্মা, আমরা শরীর নই। তো তাহলে কি বলতো? যারা দেব দেবতা পুজো করে তারা দেবলোকে যায়, যারা পিতা মাতার পুজো করে তারা পিতৃলোকে যায়, যারা ভূত যক্ষ রাক্ষসের পুজো করে তারা ভূত লোকে যায়। আর ইয়ান্তি মদর জাজিন অভিমাম, আর যে আমার পুজো করে সে আমার কাছে চলে আসে। তাহলে ভগবান কিসের জন্য বললো অন্য দেবতাদের পুজো করলে কি হয় আর ভগবানের পুজো করলে কি হয়? ভগবান এখানে আরো পরিষ্কার করে দিল। এইবার পরবর্তী জ্ঞানের দিকে আমরা প্রবেশ করি। জ্ঞানই জ্ঞান এখানে আমাদের, পরবর্তী জ্ঞানের জন্য। এবার ভগবান বলছে যে, ভগবান কি বললো? ইয়ান্তি মম জাজিন অপিমাম। জাজিন মানে পুজো করা। এবার ভগবানকে কিভাবে পুজো করবেন? ভগবান কি, ভগবানকে পুজো করার জন্য ভগবান কি কি চাই বা কি কি দিয়ে ভগবানের পুজো করা হয়? ভগবান বলছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম যৌমে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্ত প্রহিত স্মামি। ভগবান কি বললেন? পত্রম পুষ্পম ফলম তয়ম। ভগবান কি বলছে? আমি কিছুই চাই না তোমার থেকে, আমি বিরিয়ানি চাই না তোমার থেকে, আমি আরো অন্য কিছু চাই না। আমি কি চাই? পত্র, পত্রম পুষ্পম ফুল, ফলম আমি তুলসী পাতা দিন, আপনি ভগবানকে পুষ্প দিন, ভগবানকে ফল দিন,
আর তা না থাকলে আপনি শুধু জল দিন, তাতেই ভগবান সন্তুষ্ট। কিভাবে দিতে হবে সেটা ভক্তি সহকারে। এ না কি এ ভগবান নে তুই খেয়ে নে, হ্যাঁ তুই খেয়ে নে, ভগবান তোকে দিয়ে দিলাম তুই খেয়ে নে, না, একদম হৃদয় থেকে অর্পণ করতে হবে ভগবানকে, যে ভগবান আমি তোমার জন্যই এগুলো আমি প্রস্তুত করেছি, আমি তোমাকে আমি অর্পণ করছি, তুমি গ্রহণ করো। তখন ভগবান কি কি বলছে, তদহং, তদহং, তদ মানে সেই সময় আমি, অহম ভক্ত প্রহিত, যে ভক্ত আমাকে যেটা উপহার দিল, আমাকে যেটা আমাকে নিবেদন করলো, সেটা আমি যত্ন সহকারে আমি গ্রহণ করি। মানে আপনি বুঝতে পারছেন ভগবান কি চায় আমাদের থেকে? ভগবানের কাছে খাদ্যের অভাব আছে যে আপনার দেওয়া নকুল দানা আর চারটে ফল খেয়ে ভগবান সন্তুষ্ট হবেন না? হ্যাঁ? ও, মাথার লাইট নেই তো, ওই তো ওইদিকে আছে। না ঠিক আছে, আমি যখন দরকার হবে তখন জানি, যখন তো ই করছি। হরে কৃষ্ণ। তো মিউট হয়েছে সবারই মিউট হলো? ওকে। তো ভগবান কি বললেন, যে ভগবান বললেন যে আমি আমাকে আমার ভক্তরা যদি ভক্তি সহকারে, ভগবান শুধু ভক্তি চায়, ভগবানের কাছে কোনো কিছু কম নেই, ভগবান সমস্ত জগতের ভগবান অধীশ্বর। ভগবান কি বলছে, অহম ভক্ত পরাধীনা হি অস্বতন্ত্র হে দ্বিজ সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তর ভক্ত জানা প্রিয়। ভগবান বলছে যে আমার পিছনে সমস্ত জগৎ সংসার দৌড়ই, আর আমি দৌড়ই কার পিছনে জানেন? ভক্তের পিছনে। বলছে আমি অস্বতন্ত্র। হরে কৃষ্ণ। কি হলো, অসুবিধা হচ্ছে নাকি? হুম? আপনাদের মিউট করলে মিউট করে দিন। না প্রভু, না প্রভু। সব ডিস্টারবেন্স চলে আসছে না মাঝে মাঝে? ডিস্টারবেন্স চলুন। আসছে, মিউট করে। হরে কৃষ্ণ। তো ফ্লো নষ্ট হয়ে যায়, ফ্লো নষ্ট হয়ে গেলে আবার সংগ্রহ করতে লাগে। তো ভগবান কি বলছেন, যে বলছে যে আমাকে যে যত্ন সহকারে যে প্রদান করে, তাই বলছেন অহম ভক্ত পরাধীনা হি অস্বতন্ত্র হে দ্বিজ, হে ব্রাহ্মণগণ জানো যে আমি অস্বতন্ত্র, আমি স্বতন্ত্র নয়, আমি স্বাধীন নয়। ভগবান স্বাধীন নয় কি, সে কি কথা? ভগবান কার কাছে পরাধীন? বলছে অহম ভক্ত পরাধীনা, আমি ভক্তের কাছে পরাধীন। সমস্ত জগৎ সংসার ভগবানের পিছনে দৌড়চ্ছে, আর ভগবান কার পিছনে দৌড়চ্ছে জানেন? ভগবান দৌড়চ্ছে তার শুদ্ধ ভক্তের পিছনে, তার ভক্তের পিছনে ভগবান দৌড়াচ্ছে। তাই ভগবান বলছেন অহম ভক্ত পরাধীনা হি অস্বতন্ত্র হে দ্বিজ সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তর ভক্তা জনপ্রিয়। বলছে ভক্ত তো আমার প্রিয়ই, ভক্তর ভক্ত আমার কাছে অতি প্রিয়। মানে বুঝতে পারছি ভগবান কেমন ফেসিলিটিস আমাদের জন্য দিয়ে রেখেছে, কিন্তু আমরা এত মূর্খ, আমরা সেটা বুঝতে পারছি না। তাই ভগবানকে আমরা পত্র পুষ্প ফল আর জল দিয়ে যদি আমরা অর্পণ করি, কিন্তু সেটা অর্পণ হবে সম্পূর্ণ ভক্তি সহকারে, কোনো ফর্মালিটিস নয়, নকুলদানা দিয়ে ঘন্টি বাজিয়ে দিলাম ভগবান খেয়ে নিস 7 দিন, না, এটা নয়। ভক্তি সহকারে, ভগবান তুমি আমার বাড়ির মেম্বার, তুমি যদি না খাও আমার খাওয়া হবে না। এই রকম যখন আমাদের মানসিকতা উৎপন্ন হবে, এইভাবে যখন তাকে আমার একটা ফ্যামিলি মেম্বার ভেবে তার সামনে তাকে অর্পণ করে তারপরে যখন আমরা গ্রহণ করব, তো সেটি হবে প্রকৃত প্রসাদ। হ্যাঁ, সেইভাবেই তখন ভগবানও সন্তুষ্ট হবে। আর আপনার মধ্যেও এই যে খাদ্যের মধ্যে যে যত ধরনের রজগুণ বা অন্যান্য গুণগুলো আছে, অপগুণগুলো আছে, সবগুলো দূরীভূত হবে। তাই ভগবান করেই আমাদের প্রসাদ পাওয়া উচিত। তাই ভগবান বলছে বিশুদ্ধ চিত্ত এবং নিষ্কাম ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ যিনি করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। ভগবান কি বললেন? প্রীতি সহকারে গ্রহণ করি। এবার ভগবান বলছেন তুমি যা কিছু করো আমাকে উৎসর্গ করো, যা কিছু তুমি যজ্ঞ তপস্যা দান যা করো তুমি আমাকে উৎসর্গ করে করো। তাই ভগবান 27 নম্বর শ্লোকে বলছে যদ করোষি যদাত্মাসি। উফ, হ্যাঁ, যান যান। কি? কে? আমি তো বুঝতে পারছি না কার নাই থেকে তো আসছে, ওখানে। কার থেকে আসছে এই শব্দটা?
মিউট করে দিন, মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে। হরে কৃষ্ণ। তো ভগবান কি বললেন, যৎ ক্রোশি যৎ করোষি, মানে যা করো, যদা স্মাসি, যা গ্রহণ করো, খাও, যদোচ্ছ্বসি, যা তুমি হোম করো, যজুচ্ছ্বসি, দদাতি যৎ, যা দান করো, যৎ তপস্যাসি, যে তুমি তপস্যা করো, যে তপস্যাসি কোনতে, তৎপুরুষু মদার্পণন, সেগুলো সব আমাকে অর্পণ করো। ভগবান বলছে যে কোনো কাজ আমাকে অর্পণ করে করো। যা তুমি যা তুমি করো, যা তুমি খাও, যা তুমি দান করো, যে তুমি যজ্ঞ করো, যে তপস্যা করো, সব আমার উদ্দেশ্য করো, আমাকে অর্পণ করো। ভগবান কি বললে, হে কুন্তীও, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, যা তপস্যা করো, সমস্তই আমাকে অর্পণ করো। তাই ভগবান কি বললেন, যৎ করোষি যদত্মাসি যজোচ্ছ্বসি দদাতি যৎ, যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষু মদার্পণম। মানে আপনি শহরের খুব বড় ডাক্তার, হ্যাঁ, আপনি শহরের খুব বড় ডাক্তার, আর আপনার কাছে মোটামুটি যে কোনো রোগ ঠিক হয়ে যায়, ঠিক আছে, আপনি খুব বড় ডাক্তার, আর আপনার কাছে যে কোনো রোগ ঠিক হয়ে যায়, আর আপনি গিয়ে একটা চায়ের দোকানে বসে আছেন, আর চায়ের দোকানের পাশেই আর একটা মুদির দোকান আছে, মুদির দোকানের যে ব্যক্তি, সে প্রচন্ড রোগে অসুস্থ, আর সে জানে না ওইখানে যে ডাক্তারটা বসে আছে সে তার পুরো রোগ সারাতে পারে। যেহেতু সে চায়ের দোকানে বসে সাধারণ ব্যক্তি হয়ে চা খাচ্ছে, সে এই ডাক্তারকে সাধারণ ব্যক্তি ভাবছে, তাই তার কথাতে বিশ্বাস হচ্ছে না। তার কথাতে বিশ্বাস হচ্ছে না বলে সে তার কথাকে কি করছে না, গ্রহণ করছে না, আর সেজন্য সে রোগে ভুগছে। তো ভগবান তাই বলছে যে তুমি আমাকে গ্রহণ করো। আমি সাধারণ ব্যক্তির হিসাবে তোমাদের মধ্যে কখনো কখনো অবচেতন যদি হয়ে যায়, তোমরা আমাকে খুব সাধারণ ব্যক্তি ভাবো, তাই তোমরা আমার মাহাত্ম্য তোমরা জানতে পারো না, তাই তোমরা এই সব কষ্ট পাও। তাই বলছে তুমি যা কিছু করো, যৎ করোষি, যা কিছু করো, যথা স্মাসি, যা তুমি খাও, যদোচ্ছ্বসি, যে হোম করো, দদাতি যৎ, যা দান করো, যৎ তপস্যসি কন্তন, যা তুমি তপস্যা করো, সব তুমি আমাকে অর্পণ করো। আর তুমি আমাকে অর্পণ করলে কি হবে, ভগবান পরের শ্লোকে বলছে। তাই আমরা যে কোনো কাজ যদি তাই ভগবান কি বলেছিল আপনার তো মনে আছে, 8-এর সাথে, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ ময়র্পিত মনোবুদ্ধি মামেব এষসি অসংশয়। ভগবান বলেছিলেন যে তস্মাৎ সর্বেষু কালেষু, তাই তুমি সব সময় আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো, যে কোনো কাজ করো আমাকে স্মরণ করো, আমাকে উৎসর্গ করে। আর তার ফলস্বরূপ কি হবে, তুমি আমাকে উৎসর্গ করে করো, তবে তুমি আমার কাছে চলে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই এখানে ভগবান আবার বললেন, যৎ করোষি যদস্মাসি যজুচ্ছ্বসি দদাতি যৎ, যৎ তপস্যসি কন্তেয় তৎকুরুষু মদার্পণম। তো তুমি যা কিছু অনুষ্ঠান করো, আহার করো, হোম করো, দান করো, তপস্যা করো, সমস্তই আমাকে অর্পণ করো। তার এবার মজা কি দেখুন, শুভ অশুভ ফলের এবং মোক্ষ সে কর্ম বন্ধনে হ্যাঁ, সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মামোপশ্যসি। ভগবান কি বললেন, শুভ অশুভ ফলের এবং শুভ অশুভ ফলের এবং মোক্ষ সে কর্মবন্ধনে, কর্মবন্ধন আমাদের অকর্ম, বিকর্ম আর সকাম কর্মে কর্মবন্ধন হয়তো, তাই বলছে শুভ অশুভ ফলের এবং মোক্ষ সে কর্ম বন্ধনে, সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মাম উপসংসি। সন্ন্যাস যোগ যুক্ত মানে সবকিছু থেকে ডিটাচমেন্টের সঙ্গে, মানে কোনো জিনিসের প্রতি আসক্তি না রেখে। তাই ভগবান কি বললেন, এইভাবে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। যখনই আমরা যে কোনো কাজ যখন ভগবানকে উৎসর্গ করে করবো, তার যদি অশুভ ফলও থাকে, সেই কর্মবন্ধন থেকেও মুক্ত হবে। এইভাবে সন্ন্যাস যোগে যুক্ত। সন্ন্যাস যোগ কেন বললো, কারণ আমরা ফলের আশা ত্যাগ করে দিয়েছি। সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকে প্রাপ্ত করবে।
তো ভগবান আর একটা ভগবানকে প্রাপ্ত করার ফর্মুলা দিয়ে দিল, বললো শুভ অশুভ ফলের এই এবং মোক্ষ সে কর্ম বন্ধনেহ সন্ন্যাস যোগ যুক্তে ন যুক্তাত্মা সন্ন্যাস যোগ যুক্তাত্মা সন্ন্যাস যোগ ও যুক্তাত্মা বিমুক্ত মামু পশ্যতি মামু পশ্যসি মামু মামু পশ্যসি মানে আমার কাছে আসবে। হ্যাঁ, এসস্যির কথাটা হচ্ছে মামুই এসস্যি মানে তুমি আমার কাছে আসবে, তো মামু পশ্যসি।